হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। গত একটা ভিডিওতে আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক্যাল অ্যান্ড ভেক্টর জিওমেট্রি কোর্সটির একটা সাজেশন দিছি, ধারণা দিছি যে কম সময়ে পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে বা A+ পাওয়া যাবে এরকম। তো বলছিলাম যে গুরুত্বপূর্ণ ম্যাথের বা থিওরি সমাধান করে দিব। তাহলে আজ চ্যাপ্টার 1-এর থিওরি 6 নম্বর ওইটা দেখিয়ে দিব। এটা 2021 সালে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, চ্যাপ্টার 1-এর। অবশ্যই এই থিওরিটা ভালো করে পড়বা যাতে মিস না হয়। আশা করছি এই থিওরিটা তোমাদের পরীক্ষাতে আসবেই। তাহলে কথা না বাড়িয়ে থিওরিটা দেখাই, তোমরা দেখো, ভিডিওটা দেখে বুঝো। অবশ্যই থিওরিটা একটু লং, বাট একটু ধৈর্য ধরে পুরা ভিডিওটা দেখবা। আশা করি এই থিওরি আর কোনো প্রবলেম হবে না। মূলবিন্দুর স্থানাঙ্ক পরিবর্তন না করিয়া অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে যদি ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ a1x প্লাস 2h1xy প্লাস b1y² ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ দেওয়া। এটা প্রমাণ করো যে a প্লাস বি এবং ab মাইনাস h² হচ্ছে অচ্যুত রাশি। তাহলে অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু a1 প্লাস b1 এবং ab মাইনাস h² ইকুয়াল টু a1 b1 মাইনাস h1²। বলছে মূলবিন্দু স্থানাঙ্ক পরিবর্তন না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে, তাহলে যদি এরকম স্থানাঙ্ক হয়, যদি এটা x অক্ষ এটা y অক্ষ ধরো, তাহলে মূলবিন্দু বলছে এদিকে হবে x প্রাইম, এদিকে y প্রাইম। তাহলে আমাদের মূলবিন্দু হচ্ছে এটা স্থানাঙ্ক পরিবর্তন করব না, মূলবিন্দু স্থানাঙ্ক পরিবর্তন না করে তাহলে মূলবিন্দু স্থানাঙ্ক এই জায়গাতেই থাকলো। অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে অক্ষদ্বয় x অক্ষ এটা, যদি আমি এদিকে থিটা কোণে এখানে নিয়ে আসি, এই জায়গাটা থিটা হয়, এটা পরে x অক্ষ হয়ে গেল। ঠিক আছে, এই যে x অক্ষটা, তখন আর এই x অক্ষটা এই জায়গাতে নাই, x অক্ষটা থিটা কোণে হয়ে এখানে চলে আসলো। আর y অক্ষটাও তো থিটা কোণে যাবে, এইদিকে থিটা কোণ উৎপন্ন করে এই। ঠিক আছে, y অক্ষটা এখানে ছিল, এটা ছিল, আমরা এটারে নিয়ে আসলাম থিটা কোণে এদিকে, তাহলে এই হয়ে গেল y অক্ষ। তো বলছে a প্লাস বি ইকুয়াল টু a1 b1 আর ab মাইনাস h² ইকুয়াল টু a1 b1 মাইনাস h² দেখাবো। আমাদের এই থিওরিতে চিত্র ফ্যাক্ট না দিলেও হবে। তো প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে ax² প্লাস 2hxy প্লাস by² ইকুয়াল টু 0, এটা লিখলাম। অবশ্যই f অফ x, y ইকুয়াল টু দিয়ে লিখছি, এখানে x আর y আসছে চলক। এখন মূলবিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণ হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি মূলবিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে যদি থিটা কোণে পরিবর্তন করি তাহলে রূপান্তরিত সমীকরণ, এটা মুখস্থ রাখতে হবে। তাইলে দেখো এখানে ছিল x, এখানে y, তাহলে এখানে যে কমার আগে x cos থিটা মাইনাস y sin থিটা, এটা x এর জায়গায় বসবে। 1 নং সমীকরণে x cos থিটা মাইনাস y sin থিটা x এর জায়গায় বসবে, আর এই যে x sin থিটা প্লাস y cos থিটা এটা বসবে y এর জায়গায়। তাইলে আমরা 1 নং সমীকরণ থেকে লিখতে পারি ছিল x², এটা কমন থাকবে x², x হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা, তাহলে x এর স্কয়ার আছে, এটা হোল স্কয়ার করে দিব। তারপরে আছে প্লাস 2h লিখে দিলাম xy, x এর হবে এটা x cos থিটা মাইনাস y sin থিটা, x cos থিটা মাইনাস y sin থিটা ইন্টু y, এই যে y টা হচ্ছে x sin থিটা প্লাস y cos থিটা, x sin থিটা প্লাস y sin y cos থিটা
ওয়াই কস থিটা। তারপরে হচ্ছে গিয়া প্লাস বি ওয়াই স্কোয়ার লিখলাম, প্লাস বি ওয়াই স্কোয়ার, বি ওয়াই হোল স্কোয়ার দিব, মানে ওয়াই এর মানটা বসে হোল স্কোয়ার দিব। ওয়াই হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা ওয়াই এর মান, তার স্কোয়ার ছিল হোল স্কোয়ার, ইকুয়াল টু কত 0। দেখো এটা যদি এ মনে করি আর এটা বি মনে করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সবাই আমরা জানি। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, সূত্রটা কি, তাহলে লিখে দিই। দেখো এক্স কস থিটা হোল স্কোয়ার মানে কি হবে, এক্স কস থিটাকে হোল স্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার কস স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স কস থিটা ইন্টু ওয়াই সাইন থিটা। তারপরে এই দুটো গুণ হইলে এক্স আর ওয়াইটা একসাথে রেখে দিব, এক্স ওয়াই সাইন থিটা আগে লিখবো, কস থিটাটা লিখবো পরে। তারপরে প্লাস বি স্কোয়ার, বি তো এটা ওয়াই সাইন থিটা, তাহলে ওয়াই সাইন থিটাকে হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসবে। তারপরে আছে প্লাস এটা, প্লাস আমি যেরকম লিখতেছি এই লাইনটা এরকম লিখবা, এই অংশটার একটা লাইনে লিখবা, তারপরে স্টেপ দিয়া ওই যে 2h এটা আর এটা গুণাকার আছে ওইটা লিখবা। তাহলে 2h এখন গুণ হবে এক্স কস থিটা আর এক্স কস থিটা গুণ করলে আসবে, সরি এক্স কস থিটা এক্স সাইন থিটা, তাহলে গুণ আসবে এক্স এক্স এ গুণ করলে এক্স এ আর এক্স এ গুণ হলে এক্স স্কয়ার, কস থিটা সাইন থিটা গুণ হয় সাইন থিটা ইন্টু কস থিটা, তারপর এক্স কস থিটা দিয়ে গুণ করবো এটাকে ওয়াই কস থিটাকে, তাইলে আসবে প্লাস এক্স ওয়াই কস থিটা মানে কস স্কয়ার থিটা। তারপরে মাইনাস ওয়াই সাইন থিটা দিয়ে এটাকে গুণ করবো, এক্স সাইন থিটাকে গুণ করবো, মাইনাস এক্স ওয়াই সাইন স্কয়ার থিটা। তারপরে এটা দিয়া মাইনাস ওয়াই সাইন থিটা দিয়ে প্লাস ওয়াই কস থিটাকে গুণ করলে মাইনাস ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সাইন থিটা আর কস থিটা গুণ করলে সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এটা শেষ। তারপরে প্লাস বি ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার ওইটা, তাহলে সূত্র হবে বিটা লিখে দিলাম, প্লাস বিটা লিখে দিব, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এখানে প্লাস যেহেতু তাহলে এ স্কোয়ার অর্থাৎ এক্স সাইন থিটাকে হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস যখন 2ab হবে তখন 2 আর এক্স ওয়াই একসাথে লিখে দিব, সাইন থিটা আর কস থিটা গুণ হবে মানে 2xy সাইন থিটা ইন্টু কস থিটা, তারপরে ওয়াই কস থিটাকে হোল স্কোয়ার করলে আসবে ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা। ডান দিকে ছিল যে এক্স স্কোয়ার লিখছি, এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার, দেখছো? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিব, এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ারের সাথে ছিল কস স্কোয়ার থিটা, এখানে এ গুণ হবে, তাহলে এ কস স্কোয়ার থিটা, এক্স স্কোয়ারের সাথে কস স্কোয়ার থিটা, মানে এ এটা এই পুরাটার সাথে গুণ আকারে আছে, তাহলে এটা লিখবো কস স্কোয়ারের সাথে থিটার সাথে, তাহলে এ কস স্কোয়ার থিটা। এখান থেকে তো এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে 2h দিয়া সাইন থিটা কস থিটা গুণ দিলে প্লাস 2h সাইন থিটা কস থিটা। তারপরে দেখো এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার নিলে এই বি দিয়া সাইন স্কোয়ার থিটাকে গুণ দিব প্লাস বি সাইন স্কোয়ার থিটা। তারপরে কি এক্স স্কোয়ার এক কমন নিলাম, এখন নিব এই যে 2xy আছে 2xy কমন নিব, এখানে 2xy আছে, এখানে আছে xy, কিন্তু এই 2h এ গুণ এই 2টা যখন গুণ হবে xy এর সাথে তখন 2xy হবে। আচ্ছা, আর এখানে 2xy তো আছেই, এই কারণে নিব। এখান থেকে যখন 2xy কমন নিব, তাহলে এখানে আমি লিখে দিই প্লাস 2xy, তো প্লাস 2xy নিলে এখানে এ দিয়ে এটাকে গুণ হবে, মাইনাস থাকার কারণে মাইনাস এ
সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তারপরে টু, তো এই যে টু, এই টু তো আমি কমন নিয়ে নিলাম এক্স ওয়াই এর সাথে, এক্স ওয়াই এর সাথে, তাহলে থাকলো কে এইচ, এইচ দিয়ে এটাকে গুণ দিয়ে দিব কস স্কয়ার থিটাকে, প্লাস আছে এখানেও প্লাস, তাহলে প্লাস এইচ কস স্কয়ার থিটা, এখানে প্লাস এখানে মাইনাস, দেখো এখানে এক্স ওয়াই আছে, তাহলে এই টু এইচ তো এটার সাথে গুণ, তাহলে টু আর এক্স ওয়াই নিয়ে নিলাম কমন, এইচ দিয়ে এটাকে গুণ, মাইনাস মাইনাস থাকার কারণে মাইনাস এইচ, এই এইচ সাইন স্কয়ার থিটা গুণ হয়ে এইচ সাইন স্কয়ার থিটা। তারপর নিচেরটাতে টু এক্স ওয়াই নিয়ে নিয়েছি কমন, থাকলো কে থাকলো বি দিয়ে প্লাস, বি দিয়ে সাইন থিটা কস থিটাকে গুণ দিব, তাহলে প্লাস বি সাইন থিটা কস থিটা। এখন রয়েছে ওয়াই স্কোয়ার কমন নেওয়া আছে, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে ওয়াই স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই সাইন থিটা, সাইন স্কোয়ার ছিল মুছে গেছে সরি, এ দিয়ে সাইন স্কোয়ার থিটাকে গুণ, ওয়াই স্কোয়ার তো কমন নিছি ওয়াই স্কোয়ার, বাদ ওয়াই স্কোয়ারটা বাদে সাইন স্কোয়ার থিটা, আর এ গুণ হলে এ সাইন স্কোয়ার থিটা। তারপর এখানে দেখো ওয়াই স্কোয়ার, তার সামনে মাইনাস, এই জন্য মাইনাস, এখানে ছিল টু এইচ, টু এইচ দিয়ে যখন এটাকে গুণ হবে তাহলে টু এইচটা থাকবে মাইনাস টু এইচ সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তারপরে ওয়াই স্কোয়ার এখান থেকে নিয়ে নিলে ওয়াই স্কোয়ার বাদ বি দিয়ে এটাকে গুণ, প্লাস বি কস স্কয়ার থিটা, ডান দিকে 0। বলছিল যে মূলবিন্দুর স্থানাঙ্ক পরিবর্তন না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ a1 x স্কয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কয়ার ইকুয়াল 0 হয়। তাহলে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা a1 x স্কয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কয়ার। তাহলে এই যে রূপান্তরিত সমীকরণ আসলো, আমরা যে এই যে বের করলাম এটা রূপান্তরিত সমীকরণ, এটা কি হওয়ার কথা ছিল a1 x স্কয়ার প্লাস b1 2h1xy প্লাস b1y স্কয়ার ইকুয়াল 0, এটা হওয়ার কথা ছিল। তাহলে এই সমীকরণটাই এইটা, কারণ বলছে রূপান্তরিত সমীকরণ এটা হয়। তাহলে আমরা যে পাইলাম এটাকে এইটার সাথে অর্থাৎ যেটা লিখছি a1 x স্কয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কয়ার ইকুয়াল 0, এটার সাথে এই সমীকরণটা তুলনা করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে দিলাম ইকুয়াল 0, ঠিক আছে। এখন দেখো x স্কয়ার তার সাথে হচ্ছে a1, x স্কয়ারের সাথে a1 গুণাকারে, এখানে x স্কয়ারের সাথে কি আছে যেটা ব্র্যাকেটের ভিতরে আছে এই পুরাটাকে ধরবা a1। তাহলে আমরা এই সমীকরণটা থেকে এই সমীকরণটাতে আসলাম, যেখানে লিখে দিব যেখানে x স্কয়ারের সাথে a1 গুণ, তাহলে a1 ইকুয়াল দেখো x স্কয়ারের সাথে যেটা আসলো গুণাকারে ওই পুরাটা, তাহলে a cos স্কয়ার থিটা প্লাস 2h sin থিটা cos থিটা প্লাস b sin স্কয়ার থিটা প্লাস 2h sin থিটা cos থিটা প্লাস b sin স্কয়ার থিটা, এটা হচ্ছে a1 কারণ x স্কয়ারের সাথে গুণাকারে আছে। তারপরে দেখো 2xy, এটা ছিল 2h1xy, তাহলে 2xy এর সাথে h1 গুণ, এটা h1 সমান আমরা লিখব ওই যে 2xy এর সাথে যেটা গুণাকার আছে মাইনাস a sin থিটা প্লাস h
কস স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তারপরে ওয়াই স্কোয়ারের সাথে বি ওয়ান গুণ, জানতে ওয়াই স্কোয়ারের সাথে বি ওয়ান গুণ, তাহলে বি ওয়ানটা হবে ওয়াই স্কোয়ারের সাথে যেটা আছে, ওয়াই স্কোয়ারের সাথে আছে এটা এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, তাহলে এটা হবে বি ওয়ান। এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। ওকে, এটি লিখলাম। এটা লেখার পরে বলছে না এখানে এ প্লাস বি ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান, তাহলে এ ওয়ান আর বি ওয়ান প্লাস করে দিলে এ প্লাস বি আসবে, তাহলে সুতরাং চিহ্ন দিয়ে এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল, দেখো যখন আমি এ ওয়ান আর বি ওয়ান প্লাস করবো তাহলে এই যে আছে এই দুটা কি আছে, এ কস স্কয়ার থিটা এ সাইন স্কয়ার থিটা প্লাস হলে কি হবে এ কস স্কয়ার থিটা প্লাস এ সাইন স্কয়ার থিটা, যখন এখানে যেহেতু এ আছে এখানে তাহলে এ কমন নিয়ে নিব, তাহলে হয়ে যাবে এ কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এরকম। তারপরে দেখো প্লাস 2h সাইন থিটা কস থিটা, এখানে মাইনাস 2h সাইন থিটা কস থিটা, তাহলে এইটা আর এটা কাটা যাবে, কাটা গিয়ে এটা আর থাকলো না। তারপর বি সাইন স্কয়ার থিটা প্লাস বি কস স্কয়ার থিটা, এটা প্লাস করলে হবে বি এখানে আছে এখানে বি আছে, তাহলে বি কমন নিলে এখানে থাকবে সাইন স্কয়ার থিটা আর এখানে থাকবে কস স্কয়ার থিটা। তো দেখো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটার সূত্র আমরা জানা আছে 1, তাহলে এর সাথে 1 গুণ আকারে আছে, লেখা লাগবে না, প্লাস বি 2a1 2b1 2h1 বের করব, তাহলে 2a1 যেটা ছিল এটার সাথে 2 গুণ এ কস স্কয়ার থিটা ছিল, তাহলে 2 গুণ হলে 2a কস স্কয়ার থিটা প্লাস এটা হয়ে যাবে 4h সাইন থিটা কস থিটা প্লাস 2b সাইন স্কয়ার থিটা, এটা 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এখন দেখো এই যে 2 আর কস স্কয়ার থিটা এটা যদি একসাথে লিখি তাহলে এরকম দাঁড়াবে 2 কস স্কয়ার থিটা, এটার সূত্র আমরা জানি 1 প্লাস কস 2 থিটা, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটারে রেখে দিলাম বাহিরে 2 কস স্কয়ার থিটা, এটার বদলে 1 প্লাস কস 2 থিটা প্লাস 4h সাইন থিটা কস থিটা। এখানে কি লিখব যে এটা যদি আমাদের এরকম থাকতো 4টারে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 তাহলে 2h তো থাকলো, আর এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা সূত্র জানি সাইন 2 থিটা, 2hটা গুণ ছিল 2hটা লিখলাম, তারপরে প্লাস যদি 2 সাইন স্কয়ার থিটা থাকে তাহলে লিখব বিটা গুণাকার লিখে দিলাম, এই যে বিটা এখানে লিখে দিলাম 2 সাইন স্কয়ার থিটা থাকলে 1 মাইনাস কস 2 থিটা। ঠিক আছে, এখন গুণ দিই, এ দিয়ে 1 কে গুণ এ দিয়ে cos 2 থিটা cos 2 থিটাকে গুণ, তাহলে এ আর 1 এ গুণ হলে এ প্লাস এটা হবে এ cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা প্লাস বি দিয়ে গুণ দিব এটারে, তাহলে বি মাইনাস বি cos 2 থিটা। এখানে এ আর বিটা একসাথে লিখলাম এ প্লাস বি, তারপরে cos 2 থিটা কমন নিলাম, এখানে প্লাস এ থাকলো মাইনাস বি, এই যে মাইনাস বি 2h sin 2 থিটা লিখে দিলাম, এখানে 2b1 ছিল b1 তার সাথে 2 গুণ দিলাম
তো এখানে আসলো 2x সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটার আগে 2 দিয়ে দিলাম গুণ, এই যে 2 লিখছি এই 2টা, তাহলে 2 সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটার সাথে 2 গুণ দিলাম 2b কস স্কোয়ার থিটা। এখন দেখো আমরা সূত্র জানি 2 সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা আর 2 গুণ থাকলে 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা। এ ছিল এটারে রেখে দিব এরকম এ, 2 সাইন স্কোয়ার থিটা বদলে 1 মাইনাস কস 2 থিটা মাইনাস 2h ইন্টু 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা প্লাস এখানে আসবে বিটা গুণ আকারে থাকবে 2 cos স্কয়ার থিটা, মানে সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, এটি সূত্র লিখে রাখতে পারো 1 প্লাস cos 2 থিটা। তারপরে আগের মতো সেম a আর 1 এর গুণ হবে a, আর এখানে প্লাস b আর 1 গুণ হলে প্লাস b। তো এক লাইন স্কিপ করে আমি এরকম রেখে দিলাম একসাথে, তোমরা 2a1 যেরকম বের করছি এরকম করো মিলবে। তারপর দেখো মাইনাস a cos 2 থিটা, আর এখানে আছে প্লাস b cos 2 থিটা, তাহলে আমি যদি মাইনাস cos 2 থিটা কমন নিলে আসতেছে মাইনাস a মাইনাস b ইন্টু cos 2 থিটা, তারপর থাকে মাইনাস 2h sin 2 থিটা মাইনাস 2h sin 2 থিটা। এখন 2h1 বের করব, তাহলে h1 রে 2 দিয়ে গুণ দিব, আসবে মাইনাস 2a sin থিটা cos থিটা, এই যে মাইনাস a sin থিটা cos থিটা তার সাথে 2 গুণ দিলাম, h cos স্কয়ার থিটার সাথে 2 গুণ দিলে প্লাস 2h cos স্কয়ার থিটা মাইনাস 2h sin স্কয়ার থিটা হবে, আবার এটার সাথে 2 গুণ দিলে প্লাস 2b sin থিটা cos থিটা। এরকম হলো, কি করব 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, ওকে, তারপর প্লাস এখানে আছে 2h কমন নিব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এইটা আর এটা থেকে 2h কমন নিছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আসছে, প্লাস সেম বিটা রেখে দিলাম 2 sin থিটা cos থিটা sin 2 থিটা সূত্র থেকে আসছে। এখন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos 2 থিটা মাইনাস a sin 2 থিটা প্লাস 2h, এটার সূত্র হচ্ছে cos 2 থিটা প্লাস b sin 2 থিটা, 2h cos 2 থিটা এটাকে নিয়ে আসলাম প্রথমে, তারপরে কি করলাম এইটা আর এইটার থেকে মাইনাস sin 2 থিটা কমে নিলাম, sin 2 থিটা আর এখানে দিলাম মাইনাস, তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে গুণ হয় প্লাস a হবে sin 2 থিটা নিয়ে নিছি কমন, sin 2 থিটাকে কমন নিয়ে নিছি, তাহলে এই প্লাসে আর মাইনাসে গুণ হয় মাইনাস sin 2 থিটা এখানে নিয়ে নিছি, তাকে শুধু b, ওকে, এটা হচ্ছে 2h1। এখন 2a1 2b1 গুণ দিব, তাহলে 2a1 ইন্টু 2b1 গুণ দিলে কি আসে, তো a প্লাস b, এটা মনে করো a আর সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখতেছো এই সেকেন্ড ব্র্যাকেট এই পুরাটা b মনে করো, তাহলে a প্লাস b আর এটা গুণ হবে 2b1, তাহলে ইনটু a মাইনাস b, ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a হচ্ছে এটা স্কয়ার মাইনাস b স্কয়ার দিব, তাহলে b হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে যেটা, এটা সেকেন্ড ব্র্যাকেটে যেটা a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা, এটা হোল স্কয়ার হবে, ঠিক আছে। দেখো আবার বলি 2a1 2b1 যদি গুণ দেই তাহলে এইটা তারপরে এটা গুণাকারে হবে,
আমি বলছি এ প্লাস বি, এটা এ মনে করো, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটে যেটা আছে বি মনে করো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটে যেটা, তাহলে এটা দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4a1 b1 ফেল ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, লিখে দিলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এখন এই হোল স্কোয়ার থাকার কারণে দেখো এই প্লাসের আগে যেটা আছে এই জায়গাটা এ মাইনাস বি কস টু থিটা, এটা হচ্ছে এ, আর এই যে এটা বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার টু থিটা প্লাস 2 সূত্রের এ বি এটা আর এটা গুণ, তাহলে 2h আছে, তাহলে সূত্রের 2 আর 2h গুণ হলে হবে 4h, এটার স্কোয়ার সরি কস স্কোয়ার থাকবে না, এ মাইনাস বি কস টু থিটা, এ মাইনাস বি কস টু থিটা সাইন টু থিটা, কস টু থিটা সাইন টু থিটা, তারপরে প্লাস দেখো এখানে 2ab, তাহলে 2 আর 2 গুণ হয়ে 4h, তারপর a মাইনাস বি cos 2 থিটা আর sin 2 থিটা গুণাকার রইল, তারপরে b হোল স্কয়ার, তাহলে 2h sin 2 থিটা হোল স্কয়ার দিলে 2h কে হয়ে যাবে 4h স্কয়ার, sin 2 থিটা হয়ে যাবে sin স্কয়ার 2 থিটা। এই মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সবগুলাকে গুণ দিয়ে দিব। পরে 2h1 ছিল, 2h1 এটাকে হোল স্কয়ার করে দিলাম, তাহলে যেটা মান পাইছিলাম ওইটা স্কয়ার দিয়ে দিলাম। এখন 2h cos 2 থিটা এটা a মাইনাস b sin 2 থিটা, এটাকে b ধরলে এটা হচ্ছে a, এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করে আমরা পাবো এটা 2h cos 2 থিটাকে হোল স্কয়ার করলে আসবে 4h স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস 2 সূত্রে, আর এই 2 গুণ হয় 4h cos 2 থিটা sin 2 থিটা, তার আগে a মাইনাস b থাকবে গুণ, তার সাথে a মাইনাস b cos 2 থিটা sin 2 থিটা প্লাস এটাকে হোল স্কয়ার করব, তাহলে a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা 4a1 b1 মাইনাস 4h1 স্কয়ার, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে a প্লাস b হোল স্কয়ার এই যে a প্লাস b হোল স্কয়ার লিখলাম মাইনাস a মাইনাস b হোল স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস a মাইনাস b হোল স্কয়ার cos স্কয়ার 2 থিটা, তারপর দেখো এখানে আছে প্লাস a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা, এই যে এটা প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এই যে মাইনাস দিছি এই মাইনাসে গুণ হয় মাইনাস হয়ে যাবে, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা তারপরে মাইনাস 4h a মাইনাস b cos 2 থিটা sin 2 থিটা, এটা মাইনাস ছিল, আমার এই যে মাইনাস দেওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসের এটা মাইনাসের, এটা কাটা যাবে, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস 4h স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 4h স্কয়ার sin স্কয়ার 2 থিটা, আর এখানে থাকলো কি এটা থাকে, হ্যাঁ এটা যেহেতু 4h স্কয়ার h1 স্কয়ারের আগে মাইনাস, তাহলে এটা প্লাসটা মাইনাস হবে, মাইনাস 4h স্কয়ার cos স্কয়ার 2 থিটা। তারপরের লাইন হবে এরকম যে a প্লাস b হোল স্কয়ার লিখলাম মাইনাস
cos স্কয়ার 2 থিটা। আচ্ছা মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কমন নিলে এখানে থাকে cos স্কয়ার 2 থিটা, এখানে থাকবে প্লাস sin স্কয়ার 2 থিটা। ঠিক আছে, এখানে যদি আমরা মাইনাস 4h স্কয়ার কমন নেই তাহলে sin স্কয়ার 2 থিটা প্লাস এখানে হবে প্লাস এখান থেকে থাকবে cos স্কয়ার 2 থিটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা হচ্ছে 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 মাইনাস 4h স্কয়ার, এটা তো সেম 1 হয়ে যায় সূত্রে। তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab, আমরা ছোট ক্লাসে সূত্র পড়ছি, অনুসিদ্ধান্ত পড়ছি, তারপরে মাইনাস 4h লিখলাম। এখান থেকে আমরা বাম দিকে যে লিখছিলাম এখান থেকে 4 কমন নেওয়া যায়, a1 b1 মাইনাস h1 স্কয়ার ইকুয়াল টু ডান দিকে দেখো 4 কমন নেওয়া যায় ab মাইনাস h স্কয়ার। দুই দিক থেকে যদি 4 4 বাদ দিয়ে দিই b1 a1 b1 মাইনাস h1 স্কয়ার, এদিকে থাকে ab মাইনাস h1 স্কয়ার। এটা প্রমাণ করতে বলছে ওই দেখো এই জায়গাতে। ঠিক আছে, আর আগে প্রমাণ করছিলাম এইটা। এই অঙ্কটা অনেকটা লম্বা, তো ক্যালকুলেশনগুলা অনেকটা জটিল, তাই আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার দিবা।